তাহলে এখন আমরা যে সূরাটি পড়ছি এই সূরাটির নাম হলো সূরাতুল লাহাব মাক্কিয়া। চলেন দেখি সবাই আমার সাথে পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা, একদম ছোট ছোট ভাবে পড়ছি, প্রত্যেকের মুখ থেকে আমি শুনতে যাচ্ছি, আমি সবাইকে দেখতে পাচ্ছি। তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব। আবি লাহাবিউ ওয়া তাব। আবারও দেখেন, আবি লাহাবিউ ওয়া তাব। হুম, একদম আমি সুলেমান হাসান ভাই পড়ছে, প্রতিটা জায়গায় টান পর্যন্ত বুঝতে পারেন। তার প্রত্যেকের মুখ থেকে আমিও শুনতে যাচ্ছি, একদম ছোট ছোট ভাবে পড়ছি। আবারও দেখবেন শুরু থেকে। তাব্বাত ইয়াদা আবি। হুম, লাহা বিউ ওয়াতাব। লাহা বিউ ওয়াতাব। হুম, তাহলে তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়াতাব। মাশাআল্লাহ। মা আগনা আনহু। শহীদুল ভাই জোরে পড়েন দেখি। হুম, মা আগনা আনহু। হুম, মাশাআল্লাহ। মা আগনা আনহু। মালুহু ওয়া মা কাসাব। মালুহু ওয়া মা কাসাব। মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারন জাতা।
সায়াস, সায়াস, দেখেন সিন জাবার সা, ইয়া সদ জাবার ইয়াস, সায়াস লা, সায়াস লা, সায়াস লা, পড়েন, প্রত্যেকে পড়বেন। নারন জাতা লাহাব, নারন জাতা লাহাব। এই না রন, দেখি রাজ ভাই আপনি আনমিউট করেন তো, বলেন তো এখানে না রন, এখানে গুণনা আমরা করছি কি করছি না, আর গুণনা হবে কি হবে না? জি জি। না রন, এখানে এই না রন, এই রনের আওয়াজটাকে তানবিনের আওয়াজটাকে গুণনা করতে হবে কি হবে না? হুম, করতে হবে না। করতে হবে না, তাই তো? জি। কেন হবে না? রার রার আগে হামজা আছে, এর উপরে দুই জবর আছে, এই জন্য। জি ভাই, তানবিন বা নুন, মিম সাকিনের কোনো কায়দা আমি বলি নাই যে আগে আগে আগে, আগের কোনো অক্ষর দেখা হবে না, শুধুমাত্র পুরের ক্ষেত্রে। আল্লাহ লামের পুরের ক্ষেত্রে আগে দেখতে হবে, র লামের পুরের ক্ষেত্রে আগে দেখতে হবে, তাছাড়া যত কায়দা আছে সব পরে খেয়াল করতে হবে, আগে নয়। জি। তাহলে এখানে কি কায়দা এসছে? না রন, রর উপরে দুজাবার তানবিন এসছে, তানবিনের কি কায়দা, তানবিনের পরে জাল এসছে, গুণনা করতে কি হবে কি হবে না? দেখি শাহাবুদ্দিন ভাই আনমিউট করেন, জি জি। বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। না হুজুর, রন, না রন গুণনা করতে পড়বো হবে। এটাকে? হ্যাঁ হ্যাঁ পড়েন, না রন গুণনা করতে হবে কি হবে না এটা বলেন। জি হবে। কেন হবে? এই তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইকফার 15টি অক্ষরের ভিতরে জাল এসছে। কেমন করে পড়তে হবে? নারন জাতা। মাশাল্লাহ, একদম রাইট বলেছেন। তানবিন বা নুন সাকিনের পরে হরফে ইকফা 15টি অক্ষরের মধ্যে জাল এসছে, এখানে তানবিন, এখানে তানবিন এসছে, নুন সাকিন শুধু খুঁজলে হবে না, এখানে তানবিনকেও দেখতে হবে, রর উপরে দুজাবা তানবিন হ্যাঁ, এসছে, তানবিন। দুজাবা দুজে দুপেশকে তানবিন বলে। তো তানবিন বা নুন সাকিনের পরে ইকফা 15টি অক্ষরের মধ্যে জাল এসছে, তাই এই তানবিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। পড়তে হবে করতে হবে। সায়াসুলানারন জাতা লাহাব। ঠিক আছে, দেখি পড়েন আমার সাথে সবাই আবার। সায়াসুলানারন জাতা, পড়েন দেখি। নারন জাতা লাহাব, নারন জাতা লাহাব। চলেন তারপরে। ওমরাআতুহু, ওমরাআতুহু,
এখানে দেখেন অমরাতুহু, অও মিম জাবার অম, আলিফের উপরে কিছু নাই তাই আলিফকে বাদ দেব। অও মিম জাবার ওয়াম, র জাবার র, অম র, হামজা জাবার আ, অম র আ, তা পেশ তু, অম র আতু, হা উল্টা পেশ হু, অম র আতু হু। আমার সাথে আর একবার পড়বেন সবাই। অম র আতু হু। বলেন শাহিদুল মোল্লা ভাই। গিয়ে এইটা বুঝতে পারলাম না ঠিক, আরেকবার একটু নিজে গিয়ে ওয়াও বানান মিম করে বললে জাবার একটু বুঝতে ওয়াম, পারতাম। দেখেন ও আমি বানান করেছি, আপনি খেয়াল করেননি হয়তো। ওয়াও মিম জাবার ওয়াম, খেয়াল করে আমি বুঝতে পারলাম। দেখেন ওয়াও মিম জাবার ওয়াম আছে। হ্যাঁ হ্যাঁ। ওয়াও মিম জি হ্যাঁ জাবার জি হ্যাঁ। ওয়াম, র জাবার র, অম র, হামজা জাবার আ, অম র আ, তা পেশ তু, অম র আতু, হা উল্টা পেশ হু, অম র আতু হু। চলেন জি তারপরে। ও ও এটা দুবার হবে সেটা, উম, একবার নিমের সঙ্গে হবে, একবার একা একা হবে, তাই তো? একবার আগের অক্ষরের সঙ্গে সামনের অক্ষরের সঙ্গে হবে, ওর তারপরে উপরে, একবার জি জি একা বুঝতে একা পারছি। হবে। ওর উপরে তাসদিদ আছে, তো তাসদিদের অক্ষর দুবার উচ্চারণ হয়, একবার আগের অক্ষরের সাথে, আগের অক্ষরে তাহলে বা সাথে ধরতে হবে যখন আমরা টেনে পড়বো একসাথে। হ্যাঁ এখানে সেই অক্ফ জন্য তো করব আমি। না, এখানে আমরা অক্ফ যখন করব না, দম নেব না, আয়াত করব না, ছাড়বো না, তখন আমরা জুড়ে পড়বো। তখন আমরা হুম এখানে থেকে যদি পড়ি জা তা লাহা বিউ মোরা আতু, এরকম পড়ে যাবে। কিন্তু এখানে আমরা অক্ফ করে দিচ্ছি, লাহাব বলে ছেড়ে দিচ্ছি, মানে এখানে তাসদিদ থাকার সত্ত্বেও হুম, আমরা এখানে ছেড়ে পড়বো, অমরা আতুহু পড়বো। ঠিক জি। আছে, চলে তারপরে পড়েন। হাম্মালাতাল হাতাব, জয়নুল আবদিন ভাই, আমি সবাইকে দেখতে পাচ্ছি, পড়েন আরেকবার। হাম্মালাতাল হাতাব, والحطب. হাম্মালাতাল হাতাব। হুম, তারপরে ফি জিদিহা, মুজাফফর হোসেন ভাই একটু পড়বেন। ফি জিদিহা, হাবলুম মিম মাসাদ। আবারও দেখেন, হাবলুম মিম মাসাদ। আচ্ছা মহিউদ্দিন ভাই, আনমিউট করেন। মহিউদ্দিন কয়াল জি ভাই। ভাই বলেন তো, হ্যাবলুম গুন্না করেছি, এটা গুন্না হবে নাকি হবে না? জি। গুন্না হবে নাকি হবে না হবে। বলেন? হবে, কেন হবে? জি হুজুর। বলেন কেন হবে? লাম, কোন কায়দা এখানে? লামের বলেন, লামের উপরে দুপেশ তানবিন আছে। এটা হচ্ছে
বলেন কোন কায়দা হবে, নাম লামের বলেন। আগে দু পেশ তানবিন আছে। তানবিনের পরে মিম এসছে, কি জি, কায়দা হবে বলেন। আচ্ছা, মহিউদ্দিন ভাই, রহিমুল ভাই বলেন দেখি। জি হুজুর, এটা ঈদগামের নাকিস। ঈদগামে নাকিস কাকে বলে? ঈদ ঈদগামের ইউমিনের 4টি অক্ষরের মধ্যে এখানে মিম এসেছে। পরিপূর্ণ কায়দাটি বুঝিয়ে বলেন একবারে, যে তানবিন নুন সাকিনের পরে এই সমস্ত অক্ষরের মধ্যে পরিপূর্ণ। তানবিন ও নুন সাকিনের মধ্যে পরে ঈদগামের ইউমিনের আহ, ঈদগামের মিম এসেছে, তাই তানবিন ও নুন সাকিনকে এক কালিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ঈদগামের নাকিস বলা হয়। মাশাআল্লাহ, ঠিক আছে জি। লামের উপরে তানবিন আছে, দুপেশ দুজাবা দুপেশ, দুপেশকে তানবিন বলে না, তো লামের উপরে দুপেশ তানবিন আছে, তানবিনের পরে মিম এসছে। এই মিমটি হলো ঈদগামে ইয়ার মালন 6টা অক্ষরের মধ্যে একটি অক্ষর। ছটাকে দুটোকে দুই ভাগে ভাগ করেছে, আবার একটা তাম একটা নাকিস। নাকিসের 4টি অক্ষর ইয়া অ মিম নুন, এই ইয়া অ মিম নুন এই 4টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর তানবিন বা নুন সাকিনের পরে আসে, তাহলে সেই তানবিন বা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানে তানবিনের পরে মিম এসছে, তাই এখানে হাবলুম একালি পরিমাণ গুণনা করছি। চলেন, মেহেদ্দিন ভাই বুঝতে পেরেছেন জি? জি হুজুর। কি কায়দা হলো তাহলে এখানে? নাকিস। নাকিস। ঈদগামে নাকিস কাকে বলে বলেন দেখি আবার। জি, হরফে 6টি অক্ষরের মধ্যে আহ, মিম, লাম ইয়া ও মিম নুন এই 4টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর আসলে ও একালি পরিমাণ গুণনা করে ঈদগামের পড়তে হবে। নাকিস বলে। নাকে তুলে গুণনা করে পড়তে হবে। নুন সাকিনের 4টি কায়দা আলাদাভাবে ইয়াদ করে আসবেন আপনি, মেহেদ্দিন ভাই। ঠিক আছে, জি চলেন। আচ্ছা, এখানে হ্যাবলুম, তো এটা গুণনা করলাম। তারপরে এখানে হ্যাবলুম মিম, এখানে কেমন পড়তে হবে, গুণনা করতে হবে কি হবে নে দেখি। মাইনুদ্দিন পিয়াদা ভাই আনমিউট করবেন। আমি প্রত্যেকজনকে ধরবে কিন্তু, যে শুধুমাত্র হুজুর আমাকে ধরেনি। জি। বলেন। জি, কোনটা বল। ওই যেটা আমি মার্ক করেছি, হ্যাবলুম মিম, এখানে নুন সাকিনের পরে মিম এসছে, কি হবে, গুণনা হবে কি হবে না? নুন সাকিন আছে মানে কোনো কায়দা, মিম সাকিন আছে মানে কোনো কায়দা, কি কায়দা নাম বলেন, গুণনা করতে হবে কি হবে না? আপনি যেটাই বলবেন আমি কেন বলবো, তো সেটা বুঝে সুঝে বলবেন। বলেন, গুণনা হবে নাকি হবে না? নুন সাকিনের পরে হুম। গুণনা হবে। কেন হবে? দিন খেলা। কেন হবে? জি, ওটা হুম, বলেন। ওটা মিম সাকিনের কায়দাটা, যে মিম সাকিনের পরে নুন নুন সাকিনের পরে, জি কোনটা আমি দেখতে পাইনি একটু। যেটা আমি মার্ক করেছি, এই নুন সাকিনের পরে মিম এসছে। ও, আহ, ওটা মিমির দ্বারাই পরিবর্তন করে। বলেন বলেন বলেন, কায়দাটির নাম ও একসাথে বলেন, তবে তো বুঝবো। সবাই আপনি একটা কায়দা বলবেন যেন হ্যাঁ, ক্লাসে সবাই বুঝতে পারে, মিম, বলেন। জি মিম সাকিনের পরে নুন এসছে, ভাই ওটাকে মিম সাকিন আসেনি, এখানে মিমির নুন দ্বারাই সাকিনের পরিবর্তন। পরে এসছে, নুন সাকিনের নুন কায়দা, মিম সাকিন এসছে, সাকিনের ওটা নয়। হ্যাঁ, জি ওটা ওটা মিমের দ্বারাই পরিবর্তন করে আহ উম, পড়তে হবে। হয় নাই জি, হয় নাই। মুজাফফর হোসেন ভাই। জি হুজুর, একটু আমার কথা ছিল। মুজাফফর হোসেন জি, ভাই, আমার ফোনে ঠিক আছে যেতে পারেন।
ঠিক আছে মহিউদ্দিন ভাই। জি জি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মুজাফফর হোসেন ভাই, হ্যাঁ বলেন হুজুর। এখানে গুণনা হবে কি হবে না? হবে হুজুর। কেন হবে? মিম সাকিনের চারটে আগে বলেন এখানে মিম সাকিনের কায়দা এসছে নাকি নুন সাকিনের কায়দা এসছে, দেখেন দেখে বলেন। মিম সাকিনের কায়দা। মিম সাকিন কোথায়? মিম সাকিনটা কই? মিমে একটু দেখান তো আমাকে। না না না, হ্যাঁ মিম হ্যালো। সাকিন নেই, এটা নুন সাকিন। আচ্ছা, দেখি নবীর আলী বেগ ভাই এসছেন, আনমিউট করেন। হ্যাঁ বলুন। এখানে কি কায়দা আসছে, গুণনা হবে নাকি হবে না? এখানে গুণনা হবে। কেন গুণনা হবে? এটা নুন সাকিনের কায়দা আছে। নুন সাকিনে কোন কায়দা? এটা হচ্ছে নাকিস, ঈদগামে নাকিস। ইকরাম নাকিস কাকে বলে? ঈদগামে নাকিস হচ্ছে মিমকে, মিম সাকিনের পরে যদি নুন আসে, নুন সাকিন হয়, তাহলে তারপরে যদি নুন থাকে মিম থাকে, তাহলে মিমকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। কায়দাটি রাইট বলেছেন, কিন্তু সংজ্ঞাতে গিয়ে একটু মিস্টেক করেছেন, আরো একবার ভেবে বলেন। আচ্ছা, এটা নুন সাকিনের কায়দা। হুম। মিম আছে, মিমের উপরে তাসদিদ আছে। নুনকে বাদ দিয়ে মিমকে মিমের দ্বারাই পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। কি কায়দা, কোন কায়দার তাসদিদ নাম কি? থাকার ঈদগামে নাকিস। আচ্ছা, আপনি একটু বললেন, আচ্ছা অন্য একটা ভাইকে ধরিয়ে দেখি। আসাদুল্লাহ ভাই, দেখি বলেন তো। নুন নুন সাকিনের সাকিনের পরে কায়দা। নুন সাকিনের পরে ঈদগামে মিম এসছে, তো অতএব মিমকে নুনের মিমকে মিমকে নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে কি বলে? একে ঈদগামে নাকিস বলা হয়। মাশাআল্লাহ। তানবিন বা নুন সাকিনের পরে ঈদগামে নাকিস, ঈদগামে যে ছটা অক্ষর তার মধ্যে নাকিস, ইয়া ও মিম নুন, চারটি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর আসে, সেই তানবিন বা নুন সাকিনের ইয়া আওয়াজকে ও নাকের তুলে মিম এক আলিফ নুন। পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে বলা হয় ঈদগামে নাকিস। তাহলে নুন সাকিনের পরে এখানে মিম এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে আমরা এক আলিফ পরিমাণ গুণনা করে পড়ছি। মাশাআল্লাহ। নবীর আলী একবার সুন্দর বলেছেন, আসাদুল্লাহ ভাইও রাইট বলেছেন। আচ্ছা, দেখি এখানে আমি আপনাদেরকে এবার পড়িয়ে দিয়েছি, দেখি আর একবার এবার কায়দাগুলো ধরবো। বলেন দেখি, আব্দুর রশিদ ভাই আনমিউট করেন। জি হুজুর। এখানে একটা মাদ এসছে, মাদ কোন মাদ? এটা হচ্ছে মাদ্দে মাদ্দে মুফাসসিল না, মাদ্দে মুত্তাসিল। মুত্তাসিল কাকে বলে? হ্যাঁ, হুরুফে মাদ্দার পরে হামজা যদি এই একই শব্দের মধ্যে হামজা যদি আসে বা হামজা হামজা যদি আসল রূপে আসে, তাকে মাদ্দে মুত্তাসিল বলে। আচ্ছা, একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 2 থেকে 3 আলিফ বললেন, মাদ্দে মুত্তাসিল। চলেন দেখি রাহিমুল ভাই আসেন, জি বলেন হুজুর। কোন মাদ? মাদ্দে 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 মুনফাসির হবে। মাদ্দে মুনফাসির হবে। মাদ্দে মুনফাসির না, মাদ্দে মুনফাসিল। বলেন মাদ্দে মুনফাসিল কাকে বলে? জি, হরুপে মাদের পরের অক্ষরের প্রথমে যদি হামজা যদি প্রথমে আছে, তা একে মাদ্দে মুনফাসির বলা হয়। আর একবার বলবেন। মাদ্দে মুনফাসির হরুপে মাদের পরের যদি প্রথম অক্ষর যদি উম, হরুপে মাদের দ্বিতীয় দ্বিতীয় শব্দের প্রথমে যদি হামজা যদি প্রথমে আসে, তাহলে একে মাদ্দে মুনফাসির বলা হয়। কেমন করে পড়তে হবে, কত আলিফ টান দিতে হবে? মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। 3 থেকে 4, 3 থেকে বাস। 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে আচ্ছা, এখন আপনাদের মধ্যে এটা কোন মাদ?
যিনি বলতে পারবেন, যিনি হ্যান্ড রাইজ করেন তো দেখি, হাত তুলবেন, হ্যান্ড রাইজ করবেন। না, আব্দুর রশিদ ভাইকে আর বলা যাবে না, অন্য কেউ বলবেন, অন্য কেউ বলবেন, কোন মাদ আছে? সে নবির আলী ব্যাগ ভাই, উনি কিছু বলতে যাচ্ছেন, বলবেন জি? বলতে চাইছি। জি। বলেন কোন মাদ? উম এটা যে এটা মাদ্দে মুফাসসিল, মুফাসসিল হবে, এটা মুফাসসিল। মুফাসসিল কাকে বলে? মাদ্দে মুনফাসিল বলেন। মুনফাসিল, মাদ্দে কাকে বলে? মুনফাসিল। কাকে বলে? হামজার, হামজা আলিফ কিংবা হামজার উপরে কিংবা ডান দিকে যদি যাবার থাকে তাকে মাদ্দে মুফাস। দেখি, মুজাম্মিল ভাই, আনমিউট করেন, জি। বলেন। আহ মাদ্দে মুনফাসিল, আহ মাদ্দের পরে হামজা অন্য রূপে এলে পরে মাদ্দে মুফাসিল বলে। আগে বলেন এটা মাদ্দে মুন, একটা মুত্তাসিল, একটা মুনফাসিল। নামটা আগে শোনে সবাই, একটা জি মুত্তাসিল, একটা মুনফাসিল। জি। এখন বলেন এটা মুত্তাসিল কি মুনফাসিল? তো ঠিক আছে। এটা মুত্তাসিল আর মুনফাসিল, মুত্তাসিল হবে এটা। বাস। আচ্ছা দেখি, সাইদুল মোল্লা ভাই বলেন তো, আনমিউট করেন, বলেন। মাদ্দে মুনতাসিল। মাদ্দে মাদ্দে মুনতাসিল। মুনতাসিল। মুত্তাসিল নাকি মুনফাসিল? মুনতাসিল। মুত্তাসিল কাকে বলে? মুত্তাসিল হামজার উপরে জবর আসছে, আলিফের উপরে জবর হামজার উপরে জবর এসছে, তাই মাদ্দে না মুনতাসিল ভাই, বলে। মাদের কায়দা নয় এটা। আচ্ছা দেখি, জালালউদ্দিন ভাই, জি বলেন। মাদের পরে হামজা যদি নিজ রূপে আসে সেটা মাদ্দে মুত্তাসিল। মানে এখানে কোন হামজা কায়দা যদি সেটা আপনি বলবেন এখানে। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে এক মুত্তাসিল সেকেন্ড, এসছে। এই দুই, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলেন দেখি, আব্দুর রশিদ ভাইকে আরো একবার চান্স দিলাম, বলেন। হুজুর, মাদ্দে মুনফাসিল, হুরুফে মাদ্দার পরে হামজা যদি দ্বিতীয় শব্দের প্রথমে আসে তাকে মাদ্দে মুনফাসিল বলে। একে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এই মাদকেও 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আপনি প্রথমে মুত্তাসিল বলেছিলেন, এখন বলছেন মুনফাসিল। হ্যাঁ হ্যাঁ, ওর উপরে যাওয়ার আছে, আমি বুঝতে পারিনি যাওয়ারটা আছে, তো ওটা আসল রূপে আসেনি। আচ্ছা, এর উপরে কি আপনি কনফার্ম যে মাদ্দে মুত্তাসিল প্রথমটা আপনি ভুল বলেছেন? একদম কনফার্ম, একদম শিওর। চলেন, মাশাআল্লাহ, একদম রাইট কথা। এটা হলো মাদ্দে মুনফাসিল। রাহিমুল ভাই প্রথমে বলেছিল, কিন্তু সংজ্ঞাটা একটু অন্যরকম করে বলেছিল। তো মাদ্দে মুত্তাসিল হলো, আমি বলেছিলাম হরফে মাদার পরে বা হরফে মাদ্দার পরে যদি হামজা আসল রূপে আসে, একটা টিপস বলেছিলাম আরো পেহচান করার জন্য। হামজা তো প্রথম প্রথম শব্দের মধ্যে আসলে মাদ্দে মুত্তাসিল, অন্য শব্দের প্রথমে আসলে মাদ্দে মুনফাসিল, এটা তো পেহচান। এটাও যদি গুলিয়ে যায়, আমি বলেছি হামজা যদি আসল রূপে আসে, আসল রূপে হামজা হলো এরকম গোল মতন, ওটা হলো আসল রূপ। হরফে মাদ্দার পরে যদি আসল রূপে হামজা আসে মাদ্দে মুত্তাসিল, আর এখানে আলিফ রূপে হামজা এসছে, মানে এটা হলো ভিন্ন রূপে হামজা, মাদ্দে মুনফাসিল। তো রহিমুল ভাই মানে মুনফাসিল বলেছিলেন, তো সংজ্ঞাটা একটু 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 ঘুরিয়ে বলেছিলেন, যাই হোক, কিন্তু মাদ্দে মুত্তাসিল হবে না, এটা হবে মাদ্দে মুনফাসিল। মানে হরফে মাদের কায়দা আপনারা কেউ ইয়াদ করে আপনি বেশি হয়ে গেছে আপনাদের। আচ্ছা, হরফে মাদ তিনটে, সবাই প্রত্যেকের কাজ দেওয়া হলো, হরফে মাদ কাকে বলে, তিনটে কায়দা। হরফে মাদ নয়, মাদ্দে এই মুত্তাসিল, মুনফাসিল, মাদ্দে লাজিম, আরজি, ওয়াকফি, চারটি মাদের কায়দা খুব ভালোভাবে ইয়াদ করে আসা লাগবেই আপনাদের। আজকের দিনে আপনাদের পিছনে পড়া শুনবো না, শুধুমাত্র সামনে পড়াগুলো দেখছি। আচ্ছা। আচ্ছা এখানে
দেখি। উম আমির হামজা ভাই আনমিউট করেন, প্রত্যেকে দেখবেন, বলেন কোন কায়দা আছে এখানে। জলদি বলেন, আগে বলেন এখানে কি এসছে, কায়দাটা কিসের কায়দা আগে ভাববো। মিম সাকিন, নুন সাকিন, তানবিন কি, মাদ কোন কিসের কায়দা, বলেন জি। ঈদগামে নাকিস। ঈদগামে নাকিস, ঈদগামে নাকিস কাকে বলে? ও তান বলেন বলেন। তানবিনের পরে যদি চারটি অক্ষর আসছে, চারটি অক্ষর থেকে ওয়াও আসছে, হুম। ওকে এখন গুণনা করে পড়তে হবে, একে ঈদগামে, নাকিস বলে। ঠিক বলেছেন তো? আর একবার সুযোগ দিলাম আপনাকে, ভেবে বলেন। অন্য কোনো কায়দা আছে নাকি ঈদগামে নাকিসই থাকবে? বলতে হবে কেমন নাকিস। ঈদগামে নাকিস, চলেন দেখি অন্য ভাই কি বলে দেখি। আচ্ছা, দেখি রাজ ভাই আপনি বলেন তো। রাজ ভাই বলেন, জলদি বলেন, তাড়াতাড়ি বলেন। কোনটা? এই যেটা মার করেছি, যেটা সবাই সবাই বলছে সেটাই। কোন কায়দা আছে এখানে? আচ্ছা, খেয়াল করছেন না, ক্লাসে একটু মন দিতে হবে জি। জয়নুল আবদিন ভাই আসেন তো, বলেন। জি হুজুর। জি বল- হুজুর, আমি এটা বলেন। বলতে পারতেছি না। আচ্ছা, এখানে আপনি শুধু এইটুকুই বলেন, এখানে কিসের কায়দা আছে, নুন সাকিন, মিম সাকিন, নাকি আহ, এরকম অন্য কিছু, কিসের কায়দা? যে নুন সাকিন হবে। নুন সাকিন কি এখানে আছে? এই উপরে যেটা সেটা আছে সেটার জন্য নুন সাকিন হবে। সন্দেহ করে বললে কিছু হবে না জি, কনফার্ম করে বলতে হবে। আচ্ছা দেখি, বলেন রাহিমুল ভাই। জি হুজুর, এটা তাসদিদের কায়দা মনে হয় আমার। কথার আপনার কোনো কোনো গ্রহণযোগ্য হয়নি, মনে হয় এমন কি কথা? আর তাসদিদের নয়, আর কায়দা। নয়, নয় না, মনে হয় বলে এখন পুরো পুরো পরিপূর্ণ কথাটি রিজেক্ট। আব্দুর রশিদ ভাই বলেন দেখি। অহর উপরে তাজদিদ আছে, তাজদিদ গুলো অক্ষর দুবার পড়তে হয়, একবার আগের অক্ষরের সাথে মিলিয়ে আর একবার নিজে নিজে। বাস এইটুকুই, এটা তো সবাই জানি, তাহিদুল অক্ষর দুবার পড়তে হয়। হ্যাঁ। তাসদিদুল অক্ষর দুবার পড়তে হয়, এটা তো সবাই জানে, আমি তো কিসের এই কায়দারই ধরে নিই। আর অন্য কোনো কায়দা আছে কি? এক মিনিট হবে। মুজাম্মিল ভাই চলেন। জি হুজুর, দুজের তানবিন আছে। কি কায়দা? তানবিন, তানবিনের পরে অ আছে। আহ ঈদ- ঈদগামে নাকিস। ঈদগামে নাকিস কাকে ঈদগামে বলে? নাকিস, ঈদগামে নাকিস যদি নুন সাকিন বা তানবিনের পরে যদি আহ ঈদগামের 6টি অক্ষরের মধ্যে দুটি বাকি আছে আর চারটির মধ্যে ইয়া আহ হ মিম নুন এর মধ্যে কোন একটি অক্ষর এলে ঈদগামে নাকিস বলে। কেমন করে পড়তে হবে? আহ, একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, একদম রাইট বলেছেন, কায়দাটি হুজুর দেখতে দুধের পাননি। আমি দেখতে পাইনি কিন্তু। বাস, এটাই আপনার বড় মিস্টেক, দেখতে পাননি কেন, দেখেই বলতে হবে।
জি হুজুর, তাহলে আমিও এখানে দেখতে হলো পাইনি দুই যেটা আপনি এসে লাল দাগে মিশে গেছে। মিশে যায়নি, ক্লিয়ার আছে। লাহা বিউ। দেখতে এতক্ষণ পাও। আপনারা গুন্না করে পড়েছেন আর এখন এ বলছেন যদি দেখতে না পান বললে হবে না। মুজদামিল ভাই কি করে দেখতে পেয়েছে? আচ্ছা, বার নিচে দুজে তানবিন এসছে, তানবিনের পরে ওয়াও এসছে। ঈদগামে ইয়ারমালুনের ছয়টির মধ্যে চারটি ইয়া ও মিম নুন, চারটির মধ্যে ওয়াও এসছে, তাই এই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে বলা হয় ঈদগামে নাকিস। জি। বাস, বুঝে এসছে সবার জি?